হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশান। আমি তোমাদের বলেইছি যে আমি মাঝে মাঝেই থার্ড পার্টি নো কন্ট্যাক্ট সিচুয়েশান এগুলো নিয়ে তোমাদের জানাবো, যে এগুলো সম্পর্কে জানার ইচ্ছা থাকে। কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশান ভীষণই পেইনফুল সিচুয়েশান। আমরা কথা বলতে চাই অথচ বলতে পারছি না, তো এবং অপোজিট মানুষটা আমাদেরকে নিয়ে কী চিন্তাভাবনা করছেন সেটাও আমরা জানতে পারি না নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। তো সেটা ভীষণই একটা প্রবলেমেটিক ম্যাটার হয়ে দাঁড়ায়। কারোর ক্ষেত্রে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কেউ তো এরকমও আছে যে সে তার কিছুই ভালো লাগে না, নাওয়া খাওয়া কাজকর্ম কিছুই ভালো লাগে না। সবসময় মনে হয় যে কখন রিইউনিয়ন হবে বা কখন আবার কন্ট্যাক্ট হবে, বা অনেকেই এরকম আছে ফোন নিয়ে ওয়েট করে থাকে যে কখন তার মেসেজ আসবে, সে কি ফোন করবে বা মেসেজ করবে। এইসব নিয়ে দুশ্চিন্তায় থাকো তোমরা, এইগুলো আমি জানি, এগুলোই তোমরা করে থাকো। তো প্রথমেই তো বলবো যে না, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থাকো, অ্যাকচুয়ালি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আমাদের জীবনে বারবারই আসে, মানুষের জীবনে, রিলেশনশিপে। কিন্তু কেন আসে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানগুলো? অ্যাকচুয়ালি নো কন্ট্যাক্ট সিচুয়েশান কিন্তু ইউনিভার্সের তরফ থেকেই। তোমরা যাকেই ডাকছো যে ইউনিভার্স এখান থেকে আমাকে মুক্ত করো, নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে আমাকে মুক্ত করো, সে নিজেই কিন্তু তোমাদেরকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ফেলে। এটা ইউনিভার্সের প্ল্যানিং। নো কন্ট্যাক্ট সিচুয়েশানগুলো এই কারণেই ইউনিভার্স থেকে প্রোভাইড করা হয়, প্ল্যানিং করা হয়। কেন কি ওই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে তোমরা যেন নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে পারো। অর্থাৎ ইউনিভার্স চান যে আমরা এমনভাবে তৈরি হই, আমরা যেন নিজেদের কাছে সম্পূর্ণ হতে পারি। আমাদেরকে খুশি করার জন্য অন্য কারোর যেন প্রয়োজন না হয়, আমরা নিজেরাই যেন নিজেদেরকে খুশি রাখতে পারি, সুখী রাখতে পারি। এই জায়গাটায় নিজেদেরকে আনা, নিজের মধ্যেই খুশি উৎপন্ন করা, এবং কাউকে ভালোবাসছি মানেই তাকে ছাড়া আমি থাকতে পারবো না, এই জায়গাটা থেকে আমাদেরকে বার করে আনা, সেই স্ট্রেংথ আমাদের মনের মধ্যে আনার জন্যই বারবার আমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে আসে। ইউনিভার্স চান যে আমরা যেন শক্তিশালী মানসিক দিক থেকে। হ্যাঁ, মনের জোর হচ্ছে সবথেকে বড় জোর, মনের শক্তি সবথেকে বড় শক্তি। গায়ের শক্তি দিয়ে সব কিছু হয় না, কিন্তু মনের শক্তি দিয়ে, মানসিক জোর দিয়ে এবং বুদ্ধিমত্তা দিয়ে সব কিছুকে জয় করা যায়। হ্যাঁ, যেটা তুমি গায়ের শক্তি দিয়েও কিন্তু সব কিছুকে তুমি জয় করতে পারবে না, কিন্তু তুমি বুদ্ধি দিয়ে পারবে, ধৈর্য দিয়ে পারবে, এবং অবশ্যই একটা স্ট্রেংথ লাগে, মানসিক জোর যেটাকে বলে। তো ঈশ্বর আমাদেরকে এইটাই চান, আমাদেরকে এই জায়গাটাতে রূপান্তরিত করতে চান। এই যে আমরা সব সময় আমি এত কল করি, মেসেজ করি, ও করে না, বা এই ধরনের যাবতীয় যে আমাদের এক্সপেকটেশান, এগুলোকে বলা হয় এক্সপেকটেশান, যে আমি যতটা করছি সেও আমাকে ততটা করবে। এই এক্সপেকটেশান থাকাটাই স্বাভাবিক, এটাই নর্মাল। কিন্তু এই জায়গাটা থেকে ইউনিভার্স চান আমরা সরে আসি, আমাদের মনে যেন এক্সপেকটেশান না থাকে। আমরা ভালোবাসবো, কিন্তু তার প্রতি কোনো এক্সপেকটেশান রাখবো না। সে কল করলে করলো, না করলে না করলো, এই জায়গাটায় আমাদেরকে দাঁড় করাতে চান। তার জন্য আমাদের সেই সহ্য শক্তি আনতে হয়। আমরা যখনই তোমরা দেখবে যে তোমরা একটা জায়গায় পৌঁছে গেছো, এমন একটা জায়গায় যেটাকে বলা হয় এমপ্রেস বা 9 অফ পেন্টিকলস, যেগুলোকে আমরা ব্যাখ্যা করি, তো এই এনার্জি, সেলফ লাভ, নিজেকে ভালোবাসা, নিজের মধ্যেই খুশি থাকা, নিজেকে নিয়ে খুশি থাকা, মি টাইম কাটানো, এবং মি টাইম যেটাকে একাকিত্বকে খুশি হিসাবে গ্রহণ করা, একাকিত্বকে এনজয় যখন করতে পারবে, দেখবে তোমাদের মধ্যেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে। তুমি যখন নিজের মধ্যেই নিজে খুশি থাকবে, আনন্দ পাবে, নিজে একা একাই টাইম কাটাতে তোমার ভালো লাগতে শুরু করবে, তখন দেখবে তোমার জীবন থেকে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানগুলো দূরে সরে যাচ্ছে। কেন কি এই জায়গাটাতে নিয়ে আসার জন্যেই এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান।
ওভারঅল কথা যে চেস করবে না, ইউনিভার্স বলছেন চেস করবে না, ভালোবাসো, চেস করবে না, এক্সপেকটেশন রাখবে না। হ্যাঁ, এটা ইউনিভার্স চান। তো চলো দেখে নেব যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমরা যারা আছো, তোমাদের মনের মানুষ, যে মানুষটিকে নিয়ে দেখতে এসেছো, সে তোমাদের নিয়ে কী চিন্তাভাবনা করছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশান, অনেক দিন পরে আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশান নিয়ে এলাম। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবনা চিন্তা করছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী চিন্তাভাবনা করছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মানুষ কী চিন্তাভাবনা করছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। প্রথমে দেখি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবছে। যারা নো কন্ট্যাক্টে আছো, যারা নো কন্ট্যাক্টে আছো, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী ভাবছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী ভাবনা চিন্তা করছে। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তা ভাবনা করছে। যে হ্যাঁ, কত রকমের কার্ড যে আসতে চাইছে। দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে বসে বসে ভাবছে এটা কি, দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। আমার সব ভিউয়ার্সদের যেন নো কন্ট্যাক্ট জোন খতম হয়ে যায় এবং রিইউনিয়ন যেন হয়ে যায়। সবার ফোনে যেন মেসেজ আসে, কল আসে যে চলো আমরা আবার রিইউনিয়ন করে নিই। অন্তর থেকে কামনা রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখো ইউনিভার্স কি সুন্দর সুন্দর কার্ড দিচ্ছে, দেখো তোমাদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। প্লিজ ক্লেম করো, এত সুন্দর ভরে ভরে এনার্জি দিচ্ছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে, তার মনের মানুষ কী চিন্তাভাবনা করছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তার, আচ্ছা কুইন অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই, কুইন অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্স, ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্স, ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ ওয়ান্স, Queen of Wands, please clarify. Queen of Wands, Ace of Swords, okay. Please clarify. Ten of Pentacles, please clarify. Ten of Pentacles. Acha, King of Pentacles. Please clarify. Four of Wands. Four of Wands, please clarify. Four of Wands. Four of Wands, please clarify. Four of Wands. নাইট অফ ওয়ান্ডস। আচ্ছা, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষ কী ভাবছে। মনের মানুষের সাথে ঝগড়া, অশান্তি, মারপিট, কথা কাটাকাটি, দ্বন্দ্ব, এইসব তো নিশ্চয়ই হয়েছে ডেফিনেটলি। দেখো এখানে চলে এসছে ফাইভ অফ ওয়ান্ডস। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের সম্পর্কটা নষ্ট হওয়া বা দূরত্ব তৈরি হওয়ার মানে মাঝখানে অন্য কারোর হাতও থাকতে পারে। তোমাদের পরিবারের হাত থাকতে পারে, অন্য তোমার পরিবার, তার পরিবার, বা অন্য কোনো মানুষ। এখানে তোমাদের সম্পর্ক ভাঙার জন্য তাদের ইনফ্লুয়েন্স থাকার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের মধ্যেও হয়েছে, মানে তার ইনফ্লুয়েন্সে তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, এটাও হতে পারে। ওকে, আচ্ছা আরেকটা কথা, এই যে ফাইভ অফ ওয়ান্ডস, এই যে ঝগড়া, কনফ্লিক্ট, অন্তর্দ্বন্দ্ব, এটা মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে। তোমার মানুষটির মনের অন্তর্দ্বন্দ্বও হতে পারে। এই দ্বন্দ্বটা যে তোমার সাথে তার হয়েছে সেটা নয়, বর্তমান সিচুয়েশন দেখছি তো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে সে তোমাকে নিয়ে কি ভাবছে। এক হতে পারে তোমার সাথে লড়াই ঝগড়া যেটা হয়েছে সেটা নিয়ে সে ভাবছে, আরেকটা হতে পারে এটা তারই ভিতরের অন্তর্দ্বন্দ্ব, আরেকটা হতে পারে সে তার পরিবারে ভালো নেই, পরিবারের মধ্যে কনফ্লিক্ট, অশান্তি চলছে, এটা হতে পারে। অনেক কিছু সিনারিও হতে পারে, আমি এটাকে ক্ল্যারিফাই করব। থ্যাংক ইউ। হতে পারে তোমার যে মানে মনের মানুষ তার পিতার দিক থেকে সমস্যা আসছে, সেটা হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস। এখানে ফাইভ অফ ওয়ান্ডস কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ ওয়ান্ডস। বাবা কতগুলো কার্ড, এতগুলো কার্ড কী করে নিই। থ্যাংক ইউ। Please clarify five of wands. Please clarify five of wands. Please clarify five of wands.
প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, 5 of Wands। ওকে, মিসিং এনার্জি, নো কন্ট্যাক্ট জোনে মিসিং এনার্জি, প্রচুর মিসিং এনার্জি। তোমার পার্টনার কিছু সিদ্ধান্ত নিতে পারছে না, সিদ্ধান্তহীনতা রয়েছে তার মধ্যে। হ্যাঁ, তার মধ্যে সিদ্ধান্ত, সে দুটো কোনো বিষয় নিয়ে জাগলিং করছে। হতে পারে যে তোমাদের পার্সোনাল লাইফে অন্য কোনো মানুষ রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে। আদারওয়াইজ হতে পারে যে সে পরিবার এবং তোমাকে নিয়ে জাগলিং করছে। হতে পারে যে সে চাকরি, তার কেরিয়ার এবং তোমাকে নিয়ে জাগলিং করছে। কিছু নিয়ে তো করছে এবং সিদ্ধান্ত নিতে পারছে না, এবং যে দুটো নিয়েই জাগলিং করছে দুটোই ইম্পর্টেন্ট। মানে তুমিও ইম্পর্টেন্ট, সেও ইম্পর্টেন্ট। আরেকটা যারা আছে, যে পার্টি রয়েছে, সে থার্ড পার্টি যেই হোক, পরিবার হোক, কোনো মানুষ হোক, চাকরি হোক, কেরিয়ার, যা কিছু হোয়াট এভার, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু তুমিও খুব ইম্পর্টেন্ট, তুমিও তার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। তো সে ভাবছে, এবং তোমাকে সে কোথাও দূর থেকে, এখানে এটা হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে কারোর জন্য, আদারওয়াইজ এই দূরত্বটা মানসিক দূরত্বও হতে পারে। সে তোমার দিকে মোটমাট তাকিয়ে আছে, তার পৃথিবী তুমি। সে ভাবছে যে প্ল্যান করছে, প্ল্যানিং, প্লটিং, চিন্তা, যে কি করা যায়। এখানে সিচুয়েশন কিছুটা ক্রিটিক্যাল হলেও হতে পারে, যে চট করেই তোমাদের মধ্যে যে রিইউনিয়ন হয়ে যাওয়া বা কিছু, সেটা করতে গেলে তার অনেক রেসপন্সিবিলিটি আছে, সেগুলোকে পার করে তবেই তোমাদের সাথে রিইউনিয়ন সে আসতে পারবে। আচ্ছা, সে তোমাদেরকে দেখছে যে তোমরা ভীষণ আত্মবিশ্বাসী, একটা বোল্ড ক্যারেক্টার তোমাদের মধ্যে সে নতুন করে আবিষ্কার করছে। সে এতদিন তোমাকে হয়তো অন্য ক্যারেক্টারে দেখেছিল, অন্য রূপে দেখেছিল। কুইন অফ ওয়ান্ডস যে ক্যারেক্টার, ইনি খুবই আত্মবিশ্বাসী, এবং এ নিজে কিছু করে, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে কষ্ট করে, এবং নিজে এই সমাজের বুকে কিছু ছাপ ফেলে রাখতে চায়। কুইন অফ ওয়ান্ডস এমনই একটা নারী, এমনই একজন রানী, তিনি তার কর্মের দ্বারায় কিছু ছাপ ফেলতে চান এই সমাজের বুকে। সবাই যেটা ভাবে সেরকমভাবে তোমরা ভাবো না, বা তুমি ভাবো না, আমি তুমি করেই বলছি। সবাই যেটা ভাবে তুমি সেটা ভাবো না, তুমি একটু ডিফারেন্ট ভাবতে চাও। তোমার দৃষ্টিভঙ্গি, তোমার দৃষ্টিকোণ সব কিছু আলাদা। সবার মতন করে তুমি ভাবতে পারো না বা ভাবতে পছন্দ করো না। তুমি তোমার নিজের একটা জগৎ তৈরি করেছো, এবং তুমি সেটা নিয়েই থাকতে চাও, এবং তোমার দেখার সময় এই পৃথিবীর সব কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি তোমার কাছে আলাদা। সবার কাছে যেটা মনে হয় বাবা ভীষণ, বাবা ছি, এসব কি কেউ করে, তোমার মনে হয় না, এটা তো করাই যায়। বা মানে সবাই যেটাকে মনে করে যে হ্যাঁ এটা ঠিক, তুমি হয়তো সেটাকে বেঠিক মনে করো, বা সবাই যেটাকে মনে করে খুব ঠিক, খুব বেঠিক, তুমি হয়তো সেটাকে ঠিক মনে করো। মানে এই যে জিনিসটা, মানে সবার মতন ভাবনা, তোমার ক্যারেক্টার একটু ডিফারেন্ট, তুমি একটু ডিফারেন্ট থিঙ্কিং রাখো সব কিছুকে। খুব বোল্ড ক্যারেক্টার, খুব আত্মবিশ্বাসী একজন মানুষ হয়ে উঠেছো, ছিলে না, হয়ে উঠেছো। এটা ইনি দেখছেন যে তুমি ধীরে ধীরে নিজেকে টোটালি চেঞ্জ করে ফেলেছো, এবং এটা তিনি আবিষ্কার করেছেন। এটা তিনি ধীরে ধীরে, তার মধ্যে ক্ল্যারিটি আসছে, সে তোমাকে চিনতে পারছে। তোমার মধ্যে যে স্তরে স্তরে কতটা গুণ লুকিয়েছিল, সেটা তোমার পার্টনার যখন তোমার পাশে ছিল, সে কিন্তু তখন অতটা তোমাকে চিনতে পারেনি, ফিল করতে পারেনি যে তোমার স্তরে স্তরে, মনের অন্তরে তোমার মধ্যে কতটা ঊর্জা, পজিটিভ ঊর্জা লুকিয়েছিল। সেটা কিন্তু তখন হয়তো সেটা ফুটে বেরোয়ও নি, যেটা এখন আমি যেটা বললাম যে আমাদের মধ্যে এই সিচুয়েশানগুলো কেন ক্রিয়েট করা হয়, আমাদেরকে তৈরি করার জন্য। তো ইউনিভার্স ধরে ধরে তোমাদেরকে তৈরি করছে, ধরে ধরে একটা গহনা যেরকম তৈরি করা হয়, তোমাদেরকেও ইউনিভার্স তৈরি করছেন, এবং তোমরা কুইন অফ ওয়ান্ডসের জায়গায় যেতে চলেছো বা গেছো। তো এটা দেখে তোমার পার্সন ভীষণ অ্যাট্রাক্টেড। সে শুধু অ্যাট্রাক্টেড নয়, সে মাঝে মাঝে জেলাস ফিল করছে। নাইট অফ ওয়ান্ডস মাঝে মাঝে জেলাস ফিল করছে, মাঝে মাঝে সন্দেহ করছে,
এবং সে এটাই ভাবছে যে আমাকে খুব দ্রুত এখানে কিছু সিদ্ধান্ত নিতে হবে, কোনো সলিড সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা সে করছে। সে এই জাগলিং পিরিয়ড থেকে বেরোতে চাইছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে জাগলিং পিরিয়ড থেকে বেরোতে চাইছে, এবং কিং অফ পেন্টাকলস মানে সে একটা কোনো সলিড সিদ্ধান্ত নিতে চাইছে, কোনো সিদ্ধান্ত নিতে চাইছে। কেন সে এটাই ভাবছে যে আমাকে জলদি এটা করতে হবে, এই রিইউনিয়ন তার সাথে মানে তোমার সাথে রিইউনিয়নটা তাকে খুব তাড়াতাড়ি করতে হবে। সে অত্যন্ত প্যাশনেটলি তোমার দিকে আসার জন্য উদ্গ্রীব হচ্ছে, প্যাশনেটলি। কিন্তু এখানে 2 অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে যে সে ভাবছে যে না মানে সে খুব প্যাশনেটলি দ্রুত তোমার দিকে আসতে তো চাইছে, কিন্তু সে প্ল্যানিং করছে যে আসাটা কি আমার উচিত হবে এই মুহূর্তে, নাকি আমি একটু সময় নেব, এই মুহূর্তে কি আসা উচিত হবে, না আমি আরেকটু ভাববো, আমাকে আরেকটু প্ল্যান করতে হবে, আরেকটু ভাবতে হবে। মানে এই জায়গাটাতে সে জাগলিং, ইয়েস এবার বুঝলাম যে জাগলিংটা কিসে করছে। সে জাগলিংটা এইটা নিয়ে করছে, এক্ষুনি আসবো, কেন কি তার অন্তর চাইছে এই মুহূর্তে তোমাদের সাথে সংযোগ করি, কথা বলি, এই মুহূর্তে রিইউনিয়ন হোক, এই নো কন্ট্যাক্ট জোন থেকে বেরিয়ে আসি। কিন্তু আবার ভাবছে যে সেটা কি আমার করা উচিত হবে এই মুহূর্তে। এই যে দুটো জায়গার মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্বই তার মধ্যে চলছে তোমাকে নিয়ে, এবং তোমার প্রতি সে খুব অ্যাট্রাক্টেড। কুইন অফ ওয়ান্ডস, যাকে ভীষণই একজন ব্যক্তিত্বময়ী নারী, যাকে দেখে সবাই আকর্ষিত হন। তো এটাই তোমার পার্সন ভাবছে যে একে দেখে তো যে কেউ আকর্ষিত হতে পারে, এবং এর যেরকম ব্যক্তিত্ব, যে অরা, সেই অরাতে যে কেউ আকৃষ্ট হতে পারে। তো আমার উচিত এর সাথে তার আগেই, এই সমস্ত গণ্ডগোল পাকানোর আগেই আমার এখানে রিইউনিয়ন করে নেওয়া উচিত, তার সাথে একটা নিউ বিগিনিং। যতই রিস্ক থাক, ফুল সে ভাবছে রিস্ক আছে, কিন্তু যতই রিস্ক থাক আমার মন ওদিকেই টানছে, তার মন তোমার দিকে টানছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে তোমার সাথে রিস্ক নিতে চায়, কিন্তু রিস্ক আছে এটাও সে ভাবছে যে হ্যাঁ রিস্ক কিন্তু আছে, এই সম্পর্কে এগোতে গেলে রিস্ক আছে, কিন্তু রিস্ক নিতে তার ইচ্ছাও করছে। প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল, দেখি প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল, প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল। এই দেখো কি রিইউনিয়ন, আবারও রিইউনিয়ন, দুটো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে দুটো রিইউনিয়নের কার্ড। কতটা মন চাইছে তাহলে বলো, কি তার মানে বুঝতে পেরেছো যে এই ফুল কার্ডটা কেন এসছে? সে রিস্ক নিতে চাইছে, তোমাদের সাথে রিইউনিয়ন চাইছে। এখানে এই পার্সন যদি ম্যারিডও হয়ে থাকেন, তিনি তার পরিবারকে রক্ষা করে বজায় রেখেও তোমার সাথে কিন্তু একটা রিস্ক নিয়ে সম্পর্কটাকে শুরু করতে চাইছেন। কেন কি তোমার সাথে থাকলে উনি যে সজীবতাটা পান সেটা উনি কোথাও পান না। হ্যাঁ, ওনার খুব দম আটকা একটা পরিবেশ, ওনার মানে খুব দম আটকা সিচুয়েশানে উনি থাকেন, মানে প্রচুর রেসপন্সিবিলিটি যার ভারে তিনি নুয়ে যাচ্ছেন। তার জীবনে শান্তির অভাব, তার জীবনে প্যাশনের অভাব, ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, একটা প্যাশনের অভাব তার জীবনে সে অনুভব করছে, এবং সেই জন্য সে তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চায়। দেখো সে তোমার মধ্যে না দুটো ক্যারেক্টার দেখতে পাচ্ছে, একটা ক্যারেক্টার হচ্ছে এমপ্রেস, একটা ক্যারেক্টার কুইন অফ ওয়ান্ডস। মানে তুমি যেরকমই বোল্ড ক্যারেক্টার সেরকমই কেয়ারিং, দুটো ক্যারেক্টার হ্যাঁ তোমার মধ্যে সে দেখতে পাচ্ছে। তো এরকম একজন মানুষকে কে না চায়? তো এই সিচুয়েশানটা, পুরো সিচুয়েশানটাকে খুব বার্ডেন ফিল করাচ্ছে। এই যে তোমার সাথে দূরত্ব, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কথা হচ্ছে না, বা জানতে পারছে না সে যে তোমার মধ্যে কি চলছে, তোমার জীবনে কি ঘটছে, বা কেউ তোমার জীবনে এন্ট্রি নিচ্ছে কি না, বা এই সমস্ত চিন্তাগুলো তাকে খুব বার্ডেনাইজ করছে, সে প্রেশার ফিল করছে। তো সে এখান থেকে বেরোতে চায়। তো এত কিছু ভাবনা চিন্তা করে নিল, সে করছে বর্তমানে তোমাকে নিয়ে। তো আমি দেখে নেব যে এই সম্পর্কে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। আমি এই কার্ডটা থেকে দেখব সে কে নিতে পারে পরবর্তী পদক্ষেপ এই সম্পর্কে, কোনো পদক্ষেপ কি নেবে
এই সম্পর্কে কি কোনো পদক্ষেপ নেবে? এই সম্পর্কে কি কোনো পদক্ষেপ নেবে? খুব পরিমাণে চাইছে, যারা দেখছো খুব পরিমাণে চাইছে তোমার পার্সন যে তোমার সাথে একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, হ্যাঁ, বিবাহ কেউ কেউ চাইছে, লং টার্ম যেতে চাইছে, লং টার্ম রিস্ক নিতে চাইছে। দেখো রিস্কের কার্ড মানে ফুল কার্ডকে ক্ল্যারিফাই করেছে 3 অফ কাপস। তোমার সাথে দেখা করতে চাইছে, টাইম স্পেন্ড করতে চাইছে। এখানে কি পদক্ষেপ কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই পার্সনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই পার্সনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের দিকে? এই পার্সনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের দিকে? এই পার্সনের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সদের দিকে? কি হতে পারে আমার ভিউয়ার্সদের দিকে পরবর্তী? দেখো বন্ধুরা, দেখো এখান থেকে এসেছিল তো এই ফুল কার্ড, যেটা এক্ষুনি বলছিলাম। দেখো যেটা ভাবা সেটা কাজ, অ্যালাইনমেন্টে এসে গেছে। ভাবনা এবং কাজের মধ্যে আমরা যেটা ভাবি, আমরা যদি সেটাই করি তাহলে আমাদের জীবনে সাকসেস আসে, এটা জানবে বন্ধুরা। যেটা মুখে বলবে বা বিশেষ করে যেটা মনে ভাববে, কাজে সেটাই করবে, তাহলে জীবনে সাকসেস পাবে। হ্যাঁ, নচেত মনে এক কথা আর কাজে আরেক কাজ করছি অন্য, তাহলে কিন্তু সাকসেস আসে না। তোমার পার্সনের অ্যালাইনমেন্টে এসে গেছে, যেমন ভাবা তেমন কাজ। দেখো ভাবছেও সে রিস্ক নেবে, কাজেও সে রিস্ক নেবে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। সব ভিউয়ার্সদের রিউনিয়ন হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আর একটা কার্ড নিই। থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি, আগামী পদক্ষেপ নো কন্ট্যাক্ট জোন থেকে কি পদক্ষেপ নেবে আমার ভিউয়ার্সদের মনের মানুষ? কি পদক্ষেপ নিতে চলেছে? গড, দেখো মানে সে যা ভেবেছে এটাকে ক্ল্যারিফাই করেছিল এই 3 অফ কাপস, আমি তোমাদের দেখিয়েছিলাম সেটাই। ইয়েস, এখানে তোমরা যারা যারা দেখছো তোমাদের রিইউনিয়ন হবে। ইনি রিস্ক নেবেন। ইনি যদি রিস্ক নিচ্ছিলেন না, ইনি তোমাদের দায়িত্ব নিতে অস্বীকার করছিলেন, তোমাদের কমিটমেন্ট দিচ্ছিলেন না, ইনি স্ট্রেংথ, শক্তি সঞ্চয় করছেন। এনার কোথাও হয়তো মানে ফিয়ার ইস্যু ছিল, ইনি কোথাও ভয় পেতেন, ইনি কাউকে ভয় পেতেন বলে তোমাদের দিকে উনি আসতেন না। উনি কন্ট্রোল করতেন, নিজেকে ভীষণভাবে কন্ট্রোল করতেন। কিন্তু উনি এবার রিস্ক নেবেন এখান থেকে। আচ্ছা, কেউ ওনাকে কন্ট্রোল করতো, কেউ এখানে ওনার জীবনে আছে মানে যে মানুষটা তাকে আটকে রাখার চেষ্টা করতো, কোনো স্পেল করে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক, বা নিজের কথার দ্বারায় ভয় দেখিয়ে ম্যানুপুলেট করে, যেভাবে হোক তোমার পার্সনকে এইভাবে বেঁধে রাখা আছে। কিন্তু পারবে না, বেশি দিন বেঁধে রাখতে পারবে না। এখান থেকে এই তোমার পার্সন বেরিয়ে আসবেই। দেখো সে প্রথমে তো সে এইখান থেকে বেরিয়ে আসার জন্য শক্তি সঞ্চয় করছে, এবং সে আসবেও, এবং সে রিস্ক নেবে, এবং তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে। ভীষণ পজিটিভ এনার্জি, মানে যেন অ্যাঞ্জেল ইউনিভার্স একদম ডাইরেক্ট মানে আশীর্বাদ করছেন তোমাদেরকে, তোমাদের যন্ত্রণা শুনে। আচ্ছা, এখানে কতদিনের মধ্যে, আচ্ছা তোমাদের জন্য এখানে জুন মাসটা, আগামী জুন মাসটা খুব ইম্পর্টেন্ট, এবং আগামী 3 মাস, 3 দিন থেকে 3 সপ্তাহ থেকে 3 মাস এই রিইউনিয়নের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 3 দিন থেকে 3 সপ্তাহ থেকে 3 মাস এর মধ্যেই তোমাদের রিইউনিয়ন হবে। এই এনার্জি থেকে মানুষটাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, আচ্ছা কারোর ক্ষেত্রে এখানে 8 দিন লাগতে পারে, 8 দিন, 8 সপ্তাহ, 8 মাসও লেগে যেতে পারে। আমি 8 মাসটা অনেক বেশি, অত দূর দরকার নেই। এখানে 8 থেকে 10 দিন লাগতে পারে কন্ট্যাক্ট আসতে, এনার বেরোতে সময় লাগবে। কেন কি, এনার উপরে কিছু করা আছে। হয় এনাকে ভয় দেখানো হচ্ছে, তোমার সম্পর্কে কিছু নেগেটিভ বলা হয় এনাকে, ইনি সেই জন্য পদক্ষেপ নিতে পারেন না। যখনই তোমার দিকে পদক্ষেপ নিতে যান, এনার সাথে এমন কিছু কুমিরের কান্না কাঁদা হয়
যে ইনি তোমার দিকে অ্যাকশান নিতেই পারেন না, ইনি ভাবেন না আমার ওদিকে যাওয়া উচিত নয়, কিন্তু আটকাতে পারবে না, ইনি একটা রিস্ক নেবেন এবং তোমাদের দিকে আসবেন। ওকে, আচ্ছা এটা তো গেল পদক্ষেপ, এটা গেল পদক্ষেপ। তাহলে এই উনি পদক্ষেপ নিলেই যে সবসময় রিইউনিয়ন হয়ে যায় বা সম্পর্কটা তৈরি হয়ে যায় তেমনটা তো নয়। তো আমি দেখব যে এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কী দেখাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? এরা যদি নো কন্ট্যাক্ট জোন থেকে আবার কন্ট্যাক্টে আসেও তাহলেও এদের সম্পর্কের ভবিষ্যৎটা কী হবে? আমার ভিউয়ার্সদের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সেই কুইন অফ ওয়ান্ডস আবার এসছে। এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স, আর্চেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে? এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স? আর্চেঞ্জেল মাইকেল প্লিজ দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ দেখো, এই সম্পর্কে ব্যালেন্স আসবে ডেফিনেটলি এখানে। আর এই সম্পর্কটা দেখো অ্যাঞ্জেল দ্বারা গাইডেড, অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদের দুজনকেই হিলিং প্রোভাইড করা হচ্ছে, বর্তমানেও হচ্ছে। এই হিলিং কমপ্লিট হলেই তোমাদের রিইউনিয়ন হবে। হ্যাঁ, এখানে তোমাদের এই সম্পর্কে তোমরা বিজয় লাভ করবে, এটা ভিক্টরি কার্ড, ভিক্টরি, জয়। তো তোমরা বিজয় প্রাপ্ত হবে, এখানে বিজয় প্রাপ্তি ঘটবে, তোমাদের এই সম্পর্কের মধ্যে ভিক্টরি লাভ হবে। এবং ডেফিনেটলি এই সম্পর্কে ওকে বটম অফ দ্য ডেক দেখো, সম্পর্কটা তো শুরু হচ্ছে, তার নিচে দেখো এস অফ কাপস, তার নিচে দেখো স্টার কার্ড। এই সম্পর্কে আসছে আনকন্ডিশনাল লাভ। হ্যাঁ, তোমাদের আনকন্ডিশনাল লাভ যেটা তোমরা দিয়েছিলে হয়তো সে সেটার, হয়তো না, সে সেটার মূল্য বুঝবে, তোমাদের মূল্য বুঝবে। এই মানুষটি তোমাদের ভবিষ্যতে তোমাদের মূল্য বুঝবে এবং তিনি এমন একটা মানে তোমার যে ডিএম সে এরকম একটা ক্যারেক্টারের হয়ে উঠবে যে সে তোমাদের এতটুকুনি এদিক ওদিক হতে দেবে না, মানে ভীষণ কেয়ারিং, যে তোমাদেরকে যেন কেউ একটা কথা বলেও আঘাত দিতে না পারে, এতটুকু কথা বলেও যেন অসম্মান করতে না পারে। তার অ্যাওয়েকেনিং হচ্ছে, তোমার ডিএমের অ্যাওয়েকেনিং হচ্ছে। এই নো কন্ট্যাক্ট জোন, এই জোনগুলো আসেই ডিএম বা ডিএফ যাই বলো, এদের অ্যাওয়েকেনিংয়ের জন্য, তোমাদের অ্যাওয়েকেনিংয়ের জন্যই এই টাইম ফ্রেমগুলো রাখা হয়। তো তোমাদের হচ্ছে, তোমার হয়ে গেছে। এখানে যে ফেমিনাইন আছে তাদের অ্যাওয়েকেনিং কমপ্লিট, তোমার পার্সনের অ্যাওয়েকেনিং চলছে এবং এই হিলিং, যে হিলিং তাকে প্রোভাইড করা হচ্ছে, এই হিলিং কমপ্লিট হলে সে একেবারে ঘোড়া ব্যান্ড বাজা নিয়ে আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আর যাদের ক্ষেত্রে নিয়ে যেতে পারবে না তাদের ক্ষেত্রে এখানে লং টার্ম থাকবে, এখানে সম্পর্কের মধ্যে ব্যালেন্স থাকবে, ব্যালেন্সিং সম্পর্ক, কেয়ারিং, মানে তোমার পার্সন তোমাকে এতটুকুনি তোমার জীবনে এদিক ওদিক ক্ষতি হতে দেবে না, তোমাকে কষ্ট পেতে দেবে না, তোমাকে একা ফিল করাবে না, সবসময় তোমাদেরকে স্পেশাল ফিল করাবে। এইরকমই আসতে চলেছে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ। সবসময় তোমার ফিল হবে তুমি ভীষণ স্পেশাল তোমার পার্টনারের জীবনে, এরকম একটা ফিলিংস সে তোমাকে প্রোভাইড করবে। ওকে, তো এই ছিল রিডিং বন্ধুরা। রিডিং যদি হেল্পফুল লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো এবং প্লিজ ক্লেম করো এরকম একটা পজিটিভ এনার্জিকে, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাও। তো টাটা, ভালো থেকো, খুশি থেকো, আনন্দে থেকো।